প্রিয় একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকে আমরা তোমাদের জন্য একাদশ শ্রেণীর ইতিহাসের গুরুত্বপূর্ণ লাস্ট মিনিট সাজেশন নিয়ে হাজির হয়েছি। তবে শুরু করা যাক। প্রথম প্রশ্ন, হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনার পরিচয় দাও। এই সভ্যতার পতনের কারণ কী ছিল? পরবর্তী প্রশ্ন, মেহেরগড় আবিষ্কারের গুরুত্ব কী ছিল? এই সভ্যতা ধ্বংসের কারণগুলি লেখো। পরবর্তী প্রশ্ন, নব্যপ্রস্তর যুগে মানুষের জীবনযাত্রা পরিচয় দাও। এই যুগের গুরুত্ব কী আলোচনা করো। নেক্সট কোশ্চেন, মিশরকে নীল নদের দান কেন বলা হয়? পলিস কি? পলিসের পতনের কারণগুলি আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, সাম্রাজ্য কাকে বলে? মৌর্য সাম্রাজ্য ও মেসিডোনিয়া সাম্রাজ্যের তুলনামূলক আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, ইউরোপের ম্যানর ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে আলোচনা করো। নেক্সট কোশ্চেন, মগধ কীভাবে একটি শক্তিশালী রাষ্ট্রে পরিণত হয়? গুপ্ত যুগকে সুবর্ণযুগ বলা হয় কেন? পরবর্তী প্রশ্ন, পারস্যের ক্ষত্রপ ও চীনের ম্যান্ডারিনের বিবরণ দাও। পরবর্তী প্রশ্ন, কৌটিল্যের অর্থশাস্ত্র ও জিয়াউদ্দিন বর্ণির ফতোয়াই জাহেনদারিতে যে রাষ্ট্র ব্যবস্থা সম্পর্কে আলোচনা পাওয়া যায় তা উল্লেখ করো। পরবর্তী প্রশ্ন, প্রাচীন রোম ও প্রাচীন ভারতের দাস ব্যবস্থার তুলনামূলক আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, বর্ণ ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। বর্ণ ও জাতি ধারণার পার্থক্য নিরূপণ করো। পরবর্তী প্রশ্ন, ক্রুসেডের কারণ ও বৈশিষ্ট্যের ফলাফলগুলি আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, ভারতের ইতিহাসে সুলতান রাজিয়া ও নূরজাহানের অবদান আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, প্রাচীন ভারতে রাজপুত জাতির উৎপত্তি ও ভারতের জাতীয় জীবনে তাদের অবদান উল্লেখ করো। পরবর্তী প্রশ্ন, প্রাচীন মিশরে নেফারতিতি ও ক্লিওপেট্রার কার্যাবলী আলোচনা করো। এবং আজকের শেষ প্রশ্ন, আকবরের দিন ই ইলাহি সম্পর্কে বিশদে আলোচনা করো। তো এই ছিল আজকের সম্পূর্ণ সাজেশন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করো এবং তোমাদের বন্ধুবান্ধবীদের সাথে শেয়ার করো। আর আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো।